আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমাদের কুষ্টিয়া শহরের আরও একটা নতুন ভাইরাল প্লেস হয়েছে, সবাই তো সেখানে ঘুরতে যাচ্ছে। তাই আমি আর বাদ যাব কেন, আজ আমিও সুযোগ পেয়ে চলে আসলাম আর আপনাদের সাথেও জায়গাটার সৌন্দর্য শেয়ার করব। কুষ্টিয়া থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে লাহিনী বাজার থেকে একটু গিয়েই বাম সাইডের রাস্তায় যেতে যেতে পেয়ে যাবেন সেই ভাইরাল জায়গা। এত সুন্দর মনোরম পরিবেশ, আমি তো দেখে জাস্ট স্পেসলেস হয়ে গেছি। এত সুন্দর একটা নেচার, এত বড় একটা দিঘির পাশ দিয়ে এত সুন্দরভাবে দোলনা এবং বসার জায়গা করে রাখা, সেখান থেকে পুরা ভিউটা আপনারা উপভোগ করবেন। আর এই সময়টাতে তো বৃষ্টি হলে কথাই থাকে না, এত সুন্দর একটা ভিউ, জাস্ট ওয়াও। এখানে বিকালের নাস্তার জন্য পেয়ে যাবেন লাহিনী সেই বিখ্যাত চা আর পোড়া রুটি, আর সাথে ঝাল কিছু খেতে চাইলে পেয়ে যাবেন ছোলা মাখানো। আমি বিকাল এবং সন্ধ্যা দুইটা ভিউই নেয়ার চেষ্টা করেছি, কারণ এখানে বিকালের ভিউটাও যেমন সুন্দর, ঠিক সন্ধ্যার পরের ভিউটাও অনেক সুন্দর। এরপরে আমরা একটা জায়গায় বসে চা আর পাউরুটি অর্ডার করে বসে বসে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে লাগলাম। আর প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি স্নিগ্ধ শীতল বাতাস উপভোগ করলাম। এখানে আসলে এই সৌন্দর্য উপভোগ করলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে চাইলে সেটা এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। এখনো হয়তোবা অনেকেই জানেন না, আর যারা এখনো আসেননি আপনারা অবশ্যই একবার হলেও এই জায়গার সৌন্দর্য উপভোগ করে যান। আর যারা কুষ্টিয়ার বাহিরে থাকেন, কুষ্টিয়াতে ঘুরতে আসলে একবার হলেও এই জায়গাটায় ঘুরে যাবেন। ছবিতে হয়তোবা আসল সৌন্দর্যটা বুঝতে পারবেন না, বাস্তবে এই সৌন্দর্যটা দেখতে একবার হলেও ঘুরে যান। এখানে কিন্তু চা খেতে হলে সিরিয়াল মেনটেন করে খেতে হবে। আমরাও চায়ের জন্য বসে আছি। যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই চলে আসেন এখানে। এরকম জায়গায় তো আমার ঘুরতে অনেক ভালো লাগে। আর সন্ধ্যার সময় চারিদিকে সৌন্দর্য বাড়ানোর জন্য চারিদিকে অনেক লাইটের ব্যবস্থা করা আছে, যেটা এই জায়গার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেয়। এরপরে আমাদের পাউরুটি পোড়া আর চা চলে এসেছে, আমরা খেয়ে দিয়ে বাসায় ফিরবো। আর এই জায়গাটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।